এই মুহূর্তে আমরা ডাল লেকে শিকারা রাইড করছি। এখন শিকারার উপরে চেপেছি। জীবনে প্রথমবার ডাল লেকে শিকারার উপরে চাপলাম। একটা আলাদা রকমের অনুভূতি হচ্ছে। একটু দেখিয়ে দিই, এই হচ্ছে শিকারা। আর আমরা সকলে চেপেছি, আমাদের পাশে আমাদের সাথে যারা এসেছে তারাও চেপেছে। কাশ্মীরের মূলত এটা একটা অন্যতম জিনিস, শিকারা রাইড ডাল লেকে। কাশ্মীর আসবো আর শিকারাতে ডাল লেকে ভেসে বেড়াবো না, তা হতে পারে না। এবারের ট্যুরের এটা হচ্ছে আমাদের একটা উপরি পাওনা। অনেক ট্যুর করেছি কিন্তু এত মজা এই প্রথম কাশ্মীরে এসে ডাল লেকে শিকারা রাইড করে পেলাম। পাশাপাশি এগুলো সব হাউস বোট, প্রচুর হাউস বোট রয়েছে। এগুলো সব থাকার ব্যবস্থা রয়েছে, বিভিন্ন মানের বিভিন্ন ক্যাটাগরির হাউস বোট রয়েছে। এক রাত্রির ভাড়া বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী হাউস বোটের ভাড়া আলাদা আলাদা। শিকারার ওপর ডাল লেকের জলে ভেসে বেড়াতে বেড়াতে বেশ কয়েকটা পয়েন্ট দেখে নেওয়া যায়। যদিও আমরা কিন্তু যখন শিকারা বুক করি তখন বার্গেনিং করে আমরা ঠিক করি যে আমরা কোনো পয়েন্ট দেখব না, কারণ অনেক সময় পয়েন্ট দেখানোর নাম করে বিভিন্নভাবে এরা মানুষকে শুধুমাত্র ভুল পথে পরিচালিত করে। তাই আমরা 1 ঘন্টার চুক্তা করে ঘুরে দেখলাম ডাল লেকের ভাসমান মিনা বাজার। আর আমরা এই শিকারা রাইড করতে করতে যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি তত নতুন নতুন অভিজ্ঞতার সাক্ষী হচ্ছি। সামনেই যে বড় বড় লম্বা ঘরের মতো দেখা যাচ্ছে এগুলো সব হাউস বোট। আর এই হাউস বোটের ওপরেই বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে কাশ্মীরি লোকজন দোকান নিয়ে বসেছে। আর আমরা যারা পর্যটকরা এই ডাল লেকে শিকারার উপরে ভেসে বেড়াচ্ছি, আমাদেরকে আকর্ষিত করার জন্য তারা বিভিন্নভাবে আমাদেরকে ডাকছে। আমরা যদিও এই সব মার্কেটগুলোতে ঘুরে দেখলাম কিন্তু কোনো জিনিসই আমরা বার্গেনিং করে কিনতে পারলাম না। আমরা চারিদিকে ঘুরতে ঘুরতে একটা সময় ডাল লেকের ঠিক একদম মাঝ অংশে এসে পৌঁছালাম। সত্যি অপূর্ব সুন্দর এই ডাল লেকের শিকারা রাইড। মুহূর্তে ডাল লেকে শিকারার উপরে আমরা দুজন ভেসে বেড়াচ্ছি। অবশ্যই তোমরা যদি কখনো কাশ্মীর বেড়াতে আসো এই ডাল লেকে শিকারা রাইড করতে কিন্তু ভুলো না। এর একটা আলাদা রকমের অনুভূতি অবশ্যই তোমরা পাবে। এখন সবে সূর্য অস্ত যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আলো আর থাকবে না। তারপর এই ডাল লেকের মহিমা আরও বেড়ে যাবে, কারণ এই যে সাইডের যে হাউস বোটগুলো আছে প্রত্যেকটা হাউস বোটেই কিন্তু লাইট জ্বলে উঠবে। তখন এটাকে একটা গোল্ডেন লেকের মতো লাগবে। আশা করছি তোমাদের ভালো লাগছে। আমি আগামী 2 দিন ধরে পুরো এই কাশ্মীর এলাকার চারদিক যেখানে যেখানেই ঘুরে বেড়াবো তোমাদের আমি দেখাবো, ঘুরে দেখাবো আমার ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ট্রাভেল উইথ পল্লব লায়েক। ভালো করে মনে রাখবে, ট্রাভেল উইথ পল্লব লায়েক। আস্তে আস্তে সূর্যের আলো কমে আসছে এবং অন্ধকার নেমে আসছে। আমরা ঠিক গোধূলির সময় এসে পৌঁছেছি। লেকের জলে আমাদের যেমন শিকারা ঘুরে বেড়াচ্ছে ঠিক সেরকম লোকাল কাশ্মীরি ভাইরা তাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে এই শিকারাগুলোর কাছে এসে উপস্থিত হচ্ছে। এই যে এক ভাইয়া এসেছে, উনি কাশ্মীরি কাওয়া নিয়ে এসছেন। আমরা ওনার সঙ্গে কথা বললাম। উনি আমাদের বললেন এই যে কাশ্মীরি কাওয়া এটা এক ধরনের চা। আমরা যেমন চা পান করি ঠিক কাশ্মীরে এক ধরনের চা এটা, যার মধ্যে এলাচ, দারচিনি এবং বিভিন্ন ধরনের ফ্রুট দেওয়া থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের খাবার জিনিসপত্র নিয়েও আমাদের এই
শিকারার কাছে ছোট ছোট শিকারায় লোকাল কাশ্মীরি ভাইয়েরা আসছে। সবে সূর্যের অস্ত্র যাচ্ছে, আলো আস্তে আস্তে আঁধার হতে শুরু হয়েছে। আর চার সাইডের যে ডাল লেকের যে শিকারা সেগুলোও আস্তে আস্তে ঘুরে বেড়াচ্ছে, যেমন সেরকম হাউস বোটের আলোগুলো আস্তে আস্তে জ্বলে উঠছে। আমার সামনে যে হাউস বোটগুলো রয়েছে সে হাউস বোটগুলোর আলো আস্তে জ্বলেছে, যে দেখা যাচ্ছে। যখন সব হাউস বোটগুলোর আলো জ্বলে উঠবে তখন এই হাউস বোটগুলোর আলোর রিফ্লেক্টটা জলের মধ্যে পড়বে, দূর থেকে পুরো লেকটাকে গোল্ডেন মনে হবে। এই গোল্ডেন লেক দেখার জন্য আমাদের আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, কারণ এখনও আলো পুরোপুরি চলে যায়নি, কিছুটা আলো আঁধারি অবস্থায় হয়ে রয়েছে। ঠান্ডাও সেই মাত্রায় বেড়ে চলেছে। সন্ধে হওয়ার পর যেরকম ঠান্ডা, আস্তে আস্তে রাত্রির দিকে আরও ঠান্ডা হয়তো বাড়বে। গোটা ডাল লেক চত্বর জুড়ে আমরা শিকারা রাইড করার পর এখন আমরা চলে এসেছি একবারে 1 নাম্বার গেটের কাছে। আমাদের শিকারা রাইড কমপ্লিট হলো, খুব ভালো লাগলো শিকারা রাইড করে। আর এই হলো আমাদের শিকারাটা দেখিয়ে দিই একটু। এই হলো শিকারের ভেতর, আর আমাদের বাকিরাও রয়েছে। আশা করছি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। এই মুহূর্তে আমি রয়েছি শ্রীনগরের ডাল লেকের 1 নাম্বার গেটের সামনে। আর রাত্রিবেলার ডাল লেকের অপরূপ শোভা, প্রত্যেকটা হাউস বোর্ডে লাইট জ্বলে উঠেছে এবং খুব সুন্দরভাবে পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি একটু দেখিয়ে দিই। এই হলো ডাল লেকের পুরো চত্বরটা, খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে শিকারা, এই শিকারাই করেই হচ্ছে এই ডাল লেকে ভ্রমণার্থীরা ঘুরে বেড়ায়। আমরাও আজ বিকেলে ঘুরেছি, আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। भैया ये क्या है? कहवा कहवा कश्मीरी कहवा। कहवा मतलब? यहाँ का बेस्ट चाय होता है, ये शादी में चलता है। इसमें जिंजर, इलायची, केसर सब कुछ आता है, बहुत ही बढ़िया होता है। दिस इज गुड फॉर हेल्थ, हेल्थ के लिए अच्छा है। এই মুহূর্তে আমি রয়েছি একদম সামনে, এই যে ঘাট নাম্বার 8 ডাল লেকের শ্রীনগরে কাশ্মীরে। আর সন্ধেবেলায় ঠান্ডাতে 1 কাপ কাওয়া, এরা বলছে স্বাস্থ্যের পক্ষে খুব উপকার নাকি এই কাওয়া। মূলত আদা, বিভিন্ন ধরনের ফ্রুট দিয়ে এই তৈরি কাওয়া। টেস্ট মোটামুটি খারাপ না, আমার তো ভালো লাগলো। এই মুহূর্তে রয়েছি ডাল লেক ঘোরা কমপ্লিট, শিকারা রাইড হয়ে গেছে। ডাল লেকের পাশেই রাতের খাবার খেতে এসেছি সোনার বাংলা ধাবাতে। সোনার বাংলা ধাবা শ্রীনগরের বাঙালি খাবারের একটা ব্যবস্থা করেছে। এই হচ্ছে এই ধাবা এবং ধাবার গেট। এখানে এই হোর্ডিং দেখে যা মনে হচ্ছে যে এটা বাঙালি পরিচালিত, প্রোপাইটার জয়দেব পাল পূর্ব মেদিনীপুরের ছেলে, উনি হয়তো এই ধাবাটা ব্যবস্থা করেছেন। ভেতরে হচ্ছে খাবার হোটেলটা আছে। খাবারের কোয়ালিটি কেমন হবে ঠিক বলতে পারছি না, খাবার দেওয়ার পর বুঝতে পারবো খাবার পর। আর এই হচ্ছে ধাবা। এখানে আমাদের বাকি যারা আছে তারা প্রত্যেকে বসেছে। ভাত, সাথে দিয়েছে সোয়াবিনের তরকারি, মিক্স ভেজ, ডাল, আলু ভাজা। খাবারের কোয়ালিটি মোটামুটি খারাপ না, ভালোই লাগছে।